রাজু থমকে দাঁড়ালো। ভেতরে এক মুহূর্ত নীরবতা, তারপর চাপা কান্না ভেসে এলো। আমার ছেলে, তুমি কি সত্যিই এসেছো? রাজু অদৃশ্য দেয়ালে দুহাত রেখে সে বলল, মা, আমি বেঁচে আছি, তোমাদের খুঁজতেই আমি এসেছি। রাজু দেয়ালে ঘুষি মারল, কিছুই হলো না। রাজা বলল, এই দেয়াল মানুষের শক্তিতে ভাঙবে না, কারণ এটা বানানো হয়েছে সাগরের গভীরে পানির নিচে থাকা এক ভয়ঙ্কর প্রাণীর শক্তি দিয়ে। এরপর বলল, ওই ভয়ঙ্কর প্রাণীর ভেতর আছে জাদুর শক্তি। যতদিন সেই প্রাণী থাকবে ততদিন এই দেয়ালও থাকবে। সে ভেতরের দিকে তাকিয়ে বলল, মা, বাবা, আরেকটু ধৈর্য ধরো, আমি তোমাদের এখান থেকে বের করেই ছাড়ব। রাজুর চোখ ভিজে উঠল। সে চোখের পানি মুছে রাগে কাঁপা গলায় বলল, আমি ওই দুষ্ট মন্ত্রীর কালো জাদু শেষ না করে ফিরব না। রাজু পিঁপড়েদের বলল তাকে দুষ্ট মন্ত্রীর ঘরে নিয়ে যেতে। পিঁপড়েরা সহজেই সৈন্যদের চোখ ফাঁকি দিয়ে রাজুকে নিয়ে চলল। দুষ্ট মন্ত্রীর ঘর অন্ধকার, নিস্তব্ধ, মোমবাতির আগুন কাঁপছে। দুষ্টমন্ত্রী ঘুমের মধ্যে ছটপট করছে। স্বপ্নে সে দেখে তার রাজাসনে বসে আছে এক বিশাল কালো ছায়া। হঠাৎ আকাশ ফেটে এক বিকট বজ্রপাত। বজ্রপাতের আলোয় সেই ছায়াটা সম্পূর্ণ স্পষ্ট হয়ে ওঠে। দুষ্টমন্ত্রী চিৎকার করতে যেতেই সে ঘাম ভেজা চোখ খুলে বসে পড়ল। ঘর ফাঁকা, বারান্দার দরজা ধীরে দুলছে। জানালার শিকের উপর বসে আছে এক দোয়েল পাখি, নীরব, স্থির। শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নামল। দুষ্টমন্ত্রী ধীরে ঘাড় ঘোরাতেই রাজুর তলোয়ার তার ঘাড়ে ঠেসে ধরা। পেছনে দাঁড়িয়ে রাজু, চোখে আগুন, মুখে কঠিন দৃঢ়তা। তার কাঁধে বসে আছে কাঠবিড়ালি, দাঁত বের করে। দুষ্টমন্ত্রী চিৎকার করতে যেতেই রাজু তার মুখ চেপে ধরে ফিসফিস করে বলল, চুপ, একদম চুপ। রাজু ধীরে হাত সরালো। তাহলে তুমিই সেই দুষ্টমন্ত্রী যে কালো জাদু দিয়ে এই রাজ্যের মানুষদের বন্দি করে রেখেছ? রাজু ধীরে মুখ থেকে হাত সরালো, কিন্তু তলোয়ার এক চুলও সরল না। দুষ্টমন্ত্রী কাঁপা কণ্ঠে বলল, কে কে তুমি? রাজু রেগে উঠে বলল, আমি কোথা থেকে এসেছি সেটা তোমার জানার দরকার নেই। রাজু বলল, এই রাত থেকেই তোমার শান্তি শেষ। দুষ্ট মুহূর্তেই চোখ বন্ধ করল, নিঃশ্বাস আটকে রইল। রাজু নিঃশব্দে ঘর ছাড়ল। কিছুক্ষণ পর দুষ্টমন্ত্রী কাঁপতে কাঁপতে এক চোখ খুলতেই দোয়েল পাখিটা উড়ে এসে তার মাথার ওপর বিষ্ঠা ফেলে দিল। অন্যদিকে সমুদ্রের তীরে দাঁড়িয়ে রাজু, তার কাজ মাত্র শুরু। রাজু কাঠবিড়ালি, পিঁপড়ে, দোয়েল আর কচ্ছপকে বলল, দুষ্টমন্ত্রী কথা রাখুক বা না রাখুক, এই রাজ্যকে আমি নিজের হাতে মুক্ত করব। সে কচ্ছপের দিকে তাকিয়ে বলল, আমাকে সেই জাদুর প্রাণীর কাছে চলো, আজ এই জাদুর শেষ দেখতে চাই। পূর্ণিমার চাঁদ যেন সাগরের বুকে শুয়ে আছে। কি অপূর্ব ভয়ঙ্কর এক যাত্রার শুরু।